পঞ্চায়েতে তৃণমূল আছে, আমি বিজেপি করি, হয়তো সেই জন্যই সেই জিনিসটা হচ্ছে। বাংলার বাড়ি প্রকল্পের আওতায় ঘর পাওয়ার যোগ্য হিসেবে নির্বাচিত হওয়ার পর হিয়ারিং সম্পন্ন হয়ে চূড়ান্ত তালিকায় তার নাম উঠে আসে। গত 28শে জানুয়ারি স্থানীয় পঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে ঘর প্রাপকদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। সেই পর্যন্ত সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু বাড়ি নির্মাণের প্রথম কিস্তির টাকা অ্যাকাউন্টে জমা পড়েছে এমন একটি মোবাইল মেসেজ আসতেই শুরু হয় সমস্যা। অভিযোগ, প্রথম কিস্তির 60,000 টাকা তার অ্যাকাউন্টে না ঢুকে অন্য এক ব্যক্তির অ্যাকাউন্টে জমা পড়ে, অথচ সেই টাকা জমার মেসেজ আসে উত্তম সরকারের মোবাইল নম্বরে। মেসেজ পেলেও বাস্তবে টাকা পাননি দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা তথা বিজেপি নেতা উত্তম সরকার। ঘটনাটি প্রকাশ্যে আসতেই বিষয়টি নিয়ে পতিরাম গ্রাম পঞ্চায়েত এবং বালুরঘাট বিডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। না, আমি কোনো টাকা পয়সা পাইনি ওখানে। টাকা পয়সা আমি পাইনি এবং টাকা কার অ্যাকাউন্টে যাচ্ছে সেটাও আমি জানি না, অথচ আমার আইডি প্রুফ পুরোটা ব্যবহার করা হচ্ছে। মেসেজ আমার মোবাইলে আসছে, টাকা যাচ্ছে অন্যের অ্যাকাউন্টে। কবে মেসেজটা এসেছে? 28 তারিখ। 28 তারিখ। আপনি কি ঘরের জন্য আবেদন করেছিলেন? হ্যাঁ, আবেদন করেছিলাম। কবে করেছিলেন আবেদনটা? আবেদনটা করা হয়েছিল, ওটা বছর দুয়েক হবে? ওর কিছুটা টাইম ওইরকমই হবে। হ্যাঁ, করা হয়েছিল। তারপরে আমার পঞ্চায়েতে ডাকা হয় এবং চিঠি করা হয়। হ্যাঁ, সব কিছু ঠিক আছে, তো টাকা ঢুকছে অন্যের অ্যাকাউন্টে। সব হিয়ারিং টেরিং সব হিয়ারিং টেরিং সব হয়েছিল। এটা নিয়ে অভিযোগ করেছেন আপনি? অভিযোগ করেছি, কোথায় কোথায় প্রধানকে করেছিলাম। প্রধান এটা নিয়ে কোনো গুরুত্ব দেয়নি। হ্যাঁ, পঞ্চায়েতেও 2 বার গেছি, কোনো সুরাহা হয়নি। বিডিও সাহেবকে দরখাস্ত দিয়েছি, এতেও কোনো সুরাহা হয়নি। কেন মনে হচ্ছে আপনার সবকিছু আপনার ডকুমেন্টস টাকাটা আমার তো মনে হচ্ছে পঞ্চায়েতে তৃণমূল আছে, আমি বিজেপি করি, হয়তো সেই জন্যই সেই জিনিসটা হচ্ছে। যদিও এ নিয়ে পতিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থ ঘোষের দাবি, ওই এলাকায় আরও একজন উপভোক্তার নাম উত্তম সরকার রয়েছে, তিনিও ঘরে আবেদন করেছিলেন, তার টাকাই তিনি পেয়েছেন। ভুল করে যিনি ঘর পাননি তার মোবাইলে মেসেজ গিয়েছে, একই নামের কারণে এই সমস্যা হয়েছে। এখানে রাজনৈতিক দল দেখে কাউকে ঘর দেওয়া হয়নি, যিনি এখনো ঘর পাননি তার নামও রয়েছে লিস্টে, তিনিও খুব দ্রুত ঘর পাবেন। যে সমস্যা হয়েছে তা দ্রুত সমাধান করে দেওয়া হবে। না, এটা টোটালটাই ভুল কথা। কেন বিজেপির প্রচুর কর্মী এবং যারা নেতৃত্ব দেয় অনেকেই ঘর পেয়েছে। আমি লিস্ট দেখাই দিতে পারবো, ছবিও দেখাই দিতে পারবো। এখানে আমরা ঘর নিয়ে কোনো রাজনীতি করি না। কেননা এটা সরকার দিচ্ছে, যারা পাওয়ার যোগ্য তারাই পাক। আমাদের কথা হচ্ছে, আর যেটা কমপ্লেন করেছে আর কি, সেটা কিন্তু ওনার এই লিস্টে কিন্তু তার নামটা ছিল না। ঠিক আছে, হয়তো ভুল করে তার মোবাইল নাম্বারটা যে কোনো কারণে একটা মিস্টেক হয়েছে। এইটা হতেই উনি ভাবছে যে আমার কাছে মেসেজ আসলো, আমাকে ছবি তুললো, একটা মিস্টেক হয়েছে। তা আমাদের কিন্তু যে পেয়েছে 24 সালে তার নাম আছে এবং সেই অনুযায়ী কিন্তু তারও বাড়ি সার্ভে হয়েছিল এবং 24 সালে তার বাড়ি কাঁচা ছিল। আমরা তাও পুনরায় আবার আমার যে স্টাফ আছে তাকে বলেছি আবার তদন্ত করে দেখে আমরা রিপোর্টটা করতে একদিন। মানে এখানে কোনো রাজনৈতিক না 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 না, আপনি যেখানকার কথা বলছো ওখানে রাজু বলে একজন আছে, যে ডাইরেক্ট বিজেপিটা করে, তার নাম কিন্তু কাটেনি। আমি নামই বলে দিলাম, কেন কাটবো? মানুষ পাওয়ার যোগ্য হলে অবশ্যই পায়। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।